গল্প টিভি। আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এসো, ভিতরে এসো। আলী, তুমি যে পায়ে ব্যথা পেয়েছিলে, ওটা কি ঠিক হয়েছে? এখন কেমন আছে? আলহামদুলিল্লাহ, ওটা এখন ভালো। আগামীকাল থেকে তোমাদের সাথে আমাকেও স্কুলে নিয়ে যেও। কিন্তু তোমার সাথে ওকে তো চিনতে পারলাম না। ও আমার বন্ধু, ওর নাম হাবিবুর। আসসালামু আলাইকুম আবু বক্কর। ঠিক আছে, তোমরা একটু বসো। আমি এখনই গিয়ে আমার খেলনাগুলো নিয়ে আসছি। তারপর তিনজন একসাথে খেলা করব। আচ্ছা আবু রায়হান, আমি তো পায়ের ব্যথার জন্য 2 দিন স্কুলে যেতে পারিনি। স্যার কি কোনো কিছু বলেছে? আমি স্যারকে বুঝিয়ে বলেছিলাম যে আলী আর মিথ্যা কথা বলবে না। তারপর স্যার আর কিছু বলেনি। ওই যে আজান হচ্ছে, চলো আমরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে আসি। আমি তো নিয়মিত নামাজ না পড়তে পড়তে আমি তো নামাজের নিয়ম ভুলে গেছি আলী। ঠিক আছে, কোনো সমস্যা নাই। আলী নামাজে দাঁড়াবে আর আমি তোমাকে সব নিয়ম বুঝিয়ে দিব। ঠিক আছে? ঠিক আছে। আমাদের অবশ্যই আমাদের হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নিয়মে নামাজ পড়তে হবে। প্রথমে আমাদের অজু করে পাক পবিত্র হয়ে একটি পবিত্র জায়গায় কেবলামুখী হয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়াতে হবে। মনে করতে হবে আমি আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে আছি, উনি আমাকে দেখছেন। তারপর নিয়ত করে আল্লাহু আকবার বলবো। তুমি অবশ্যই নিয়তটি শিখে নিবে। আল্লাহু আকবার বলার পর পর 2 হাত কান পর্যন্ত উঠাতে হবে। তারপর 2 হাত নাভিতে বাঁধতে হবে। আলী যেভাবে বেঁধেছে ওই রকম করে বাঁধতে হবে। হাত বাঁধার সময় বাম হাত নাভির উপরে, ডান হাত বাম হাতের উপরে রাখতে হবে, ও যেভাবে রেখেছে। এরপর সানাহ পড়বে। সানা কি তুমি জানো? হ্যাঁ জানি। সুবহানাকা আল্লাহুম্মা অবিহামদিকা অতাবাস কাসমুকা তাআলা জাদ্দুকা অলা ইলাহা গায়রুকা। হ্যাঁ, এটাই। এরপর বিসমিল্লাহির রহমানির রহিম বলে সূরা ফাতিহা পড়তে হবে। তারপর এর সাথে কোনো একটি সূরার অংশ পড়তে হবে। ঠিক আছে। তারপর আল্লাহু আকবার পরে রুকু করবে, ও যেভাবে করেছে। রুকুতে যাওয়ার পরে কমপক্ষে 3 বার সুবহানা রব্বিয়াল আজিম পড়তে হবে। আর 2 হাত হাঁটুর উপর এমনভাবে রাখতে হবে যাতে পিঠ, মাথা, হাত সব এক বরাবর থাকে। তারপর সামি আল্লাহু লিমান হামিদাত বলে দাঁড়াতে হবে। দাঁড়িয়ে রাব্বানা আলাকাল হামদ পড়তে হবে। তারপরে আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যেতে হবে এভাবে। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে। সিজদায় 2 হাঁটু মাটিতে থাকবে এবং 2 হাতও সামনে মাটিতে রাখবো এবং প্রথমে নাক রাখবো, তারপর কপাল রাখবো এবং হাতের আঙ্গুলগুলো থাকবে কিবলার দিকে এবং পায়ের পাতা দুটো মিলিত থাকবে। তারপর সিজদায় কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হবে। তারপর আল্লাহু আকবার বলে উঠে বসবে এবং 2 হাত হাঁটুর উপর থাকবে। তারপর আবার আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবে এবং আগের মতনই 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হবে। তারপর আগের মতনই আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে পড়তে হবে এবং সূরা ফাতিহা এবং অন্য সূরাগুলো পড়তে হবে। তারপর তাশাহুদ, মাশরুক এগুলো পড়তে হবে। তারপর নামাজ শেষ হওয়ার সময় প্রথমে ডান দিকে, তারপর বাম দিকে তাকানোর সময় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতে হবে। এভাবেই 2 রাকাত নামাজ শেষ হবে। হাবিবুর, তুমি অবশ্যই তাশাহুদ, মাসুর এগুলো শিখে নিবে। ঠিক আছে, শিখে নিব। যদি নামাজ 3 রাকাত 4 রাকাত হয় তাহলে আমি কিভাবে পড়বো? তাহলে 2 রাকাত পড়ার পর বসে তাশাহুদ পড়তে হবে। তারপর সোজা দাঁড়িয়ে যেতে হবে। ফরজ নামাজ হলে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়তে হবে না, কিন্তু সুন্নত এবং নফল নামাজের সাথে আরেকটি সূরা পড়তে হবে।
তারপর শেষের রাকাতে সিজদা দিয়ে তাশাহুদ মাসুর এবং ডানে বামে তাকিয়ে নামাজ শেষ করতে হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, বুঝতে পেরেছি। আর আমি সব সূরা শিখে নিব। আমি এখন থেকে নিয়মিত নামাজ পড়ব। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ।